সংকট মোকাবিলায় ফুয়েল পাস অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হলেও সার্ভার ও কারিগরি জটিলতায় উল্টো বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। দর্শক, এই বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ, এবং ফাহিমের কাছ থেকে জানতে চাইবো, আপনি যেই তেলের পাম্পটিতে রয়েছেন সেখানে যানবাহনের সারি আছে কিনা, আর অ্যাপে স্বস্তি মিলল নাকি দুর্ভোগ বাড়লো? রঞ্জু, গেল এক মাস ধরে যে চলমান সংকট চলছে জ্বালানি নিয়ে, সেই জায়গায় কিন্তু এই অ্যাপ চালুর পর থেকে গ্রাহকদের মাঝে এক ধরনের স্বস্তির আভাস দেখা গিয়েছিল। তবে গতকাল আমরা যেটি দেখতে পেয়েছি, রোববার কিন্তু সার্ভার বন্ধ ছিল এবং সার্ভার বন্ধ থাকার পর আজ আমরা দেখতে পেয়েছি যে সার্ভার আবার চালু হয়েছে এবং সকাল থেকে কিন্তু বেশ কিছু গ্রাহক সার্ভারে ঢুকে তারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু তেল নিতে পারছেন। তবে রাজধানীতে এখন পর্যন্ত যে পরীক্ষামূলকভাবে চালু করা বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যেখানে তেল দিচ্ছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকে এই জ্বালানি অনেকটা সরবরাহ সংকটের যে কারণ বলছেন আমাদেরকে, সেই জায়গা থেকে তারা বন্ধ রেখেছেন আপাতত ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল দেয়া। তো সব মিলিয়ে যদি আমি বলি যে এখন পর্যন্ত সকালে রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনেই কিন্তু বন্ধ রয়েছে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি দেয়া, যেহেতু বেশ কিছু কারিগরি ত্রুটি, পাশাপাশি বেশ কিছু ফিলিং স্টেশনে সরবরাহ কম, এই অজুহাতে কিন্তু তারা বন্ধ রাখছেন ফুয়েল দেয়া। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকে জ্বালানি নিতে আসা গ্রাহকরা কিন্তু 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন এবং অনেক গ্রাহক কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মধ্যরাতে এসেছেন এবং তারা বেলা 9টা থেকে 10টার দিকে তেল পেয়েছেন। এই যে সংকট, এই সংকটের কারণে তারা কিন্তু তাদের মধ্যে আমরা এক ধরনের বাড়তি ক্ষোভ দেখতে পেয়েছি এবং ক্ষোভের কারণে বেশিরভাগ গ্রাহকই কিন্তু বলছেন যে এই সংকট মোকাবেলায় বিপিসি যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে খুব দ্রুতই যে কারিগরি ত্রুটি রয়েছে, কারিগরি ত্রুটি সারিয়ে উঠতে পারবে এমন আশা কিন্তু তারা করছেন এবং সরকারকে আহ্বান জানিয়েছেন যে অ্যাপে যে ধরনের জটিলতা দেখা যাচ্ছে সেগুলো যাতে খুব দ্রুত সারিয়ে উঠতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।